রামুর খনিয়াপালং ইউপির ২ নং ওয়ার্ডস্থ কেচবনিয়া সিএনজি স্টেশন সংলগ্ন এলাকার মৃত আবুল কাশেমের পুত্র আব্দুর রহিম একজন সাধারণ বিএনপি কর্মী। তার হাতে ব্যান্ডেজ মুড়িয়ে কাঁধে ঝুলিয়ে রাখা পায়ের ব্যথার জন্য হাঁটতে না পারার কারণ তার উপরে গেল মাসে একটি নৃশংস হামলা হয়েছিল। তার অভিযোগ খোদ তার বড় ভাই রফিক আহমদের বিরুদ্ধে। ফ্যাসিস্ট সরকারের সময় প্রভাব কাটিয়ে সেসহ সকল ভাই বোনের পৈতৃক সূত্রে প্রাপ্ত সকল জায়গায় একাই বুকদখল করে খেয়েছে তার বড় ভাই স্থানীয় আওয়ামী লীগ কর্মী রফিক আহমদ। সরকার পতনের পর আব্দুর রহিমের প্রচেষ্টায় স্থানীয় সার্ভেয়ার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় জমি পরিমাপ করে সকল বন্দের জায়গা দখল বুঝিয়ে দেওয়া হয়, যার কারণে ফুঁসে ওঠে তার বড় ভাই আওয়ামী লীগ কর্মী রফিক আহমেদ। তারই জের ধরে গেল মাসের ২৫ তারিখ তার উপর নৃশংস হামলা হলে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত হয়। এ ঘটনায় রফিক আহমদও তার ছেলে সাইফুল ও পুত্রবধূ সাবেকুন্নাহার সহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করে আব্দুর রহিম। মামলা করার কারণে পুলিশ প্রশাসন তদন্ত সংশ্লিষ্ট কাজে আসায় পুলিশ কেন এলাকায় প্রবেশ করবে সেই ক্ষোভে আরও বেশি ব্যাপরোয়া হয়ে যায় রফিক আহমদরা, যার কারণে গেল রাতে আব্দুর রহিমের একটি মুরগির ফার্মে আগুন ধরিয়ে দেয় রফিক আহমদরা, এমনটাই অভিযোগ তার। ঘটনার সত্যতা জানার জন্য অভিযুক্ত রফিক আহমদকে ফোন করা হলে তিনি বলেন তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত নয়, বরং তার ছবি এডিট করা হয়েছে এবং তার বিরুদ্ধে মুরগির ফার্ম জ্বালানোর অভিযোগটিও মিথ্যা বলে তিনি জানান। এদিকে এ ঘটনায় সুস্থ বিচারের দাবি জানিয়েছেন আব্দুর রহিম ও তার অসহায় স্ত্রী এবং বোনেরা। বন্যান ধরে কুড়ি মারি দিয়ে বন্যান ধরে হইতে তোমরা বাঁকে বাঁকে ফিলিয়ার দি ফেলো, তো বন্যান দিতে ফিলিয়ার দিতে এসে বন্যান ধরে গালালি করে তোরা বহুত দিনের সম্পদ নিতে আর বহুত দিনের সম্পত্তি হাইব লব্ধ তোমরা এন তেন ব্যবস্থা করিও আরও ভাঙি ফেলাইম প্রতিবন্ধী বানাইম এন তেন হুমকি টঙ্কি দিয়ে আমাদের আই পুলিশ হইলে হতা হয়ে পুলিশরে হই বাগান হারি ফেলার দিয়ে হয়ে না ইহঁত আসি ইহঁতে বাপর দুনিজনে আই এনে সাইফুলের বৌদ্ধ আই এনে আর মাধ্যর গুজি, তো ইতারা ৩ জন আই এজন তাই না পারি হস্ত ভাইয়ে সদর হাসপাতাল মাঝে গেলাম চিকিৎসা করছি, তো আর লিখিতভাবে দিয়ে সদর হাসপাতালতে তাই থানাদের আমার থানাদের মামলা কেন করছি। মামলা করানোর পরে পুলিশ আননি গতা হালিয়া পুলিশ আননি হুমকি টুমকি দেওয়ার পুলিশ আননি, পুলিশ আই এনে দৌড়াই এনে পুলিশের সহিতা করছে ওসি সাহেবের সহিতা করছে আরে বালা পুলিশ জায়গা পরে মানে ইত্যার নাম মাতে রাতে 10টা বাজে আইন আসেন একবার চা খাইতে গিয়ে দোকানত, তো আর পরিবার আছে আর বৈনজ্ঞ আছে ঘরত 5 বছর দিয়ে তারা, তো ইতারা নাকি হাঁকা ফাঁকা ওই যে মাধ্যর গড়ি পেলা চাইয়ে ন মারে হতে তোরা এত দৌড়াই পুলিশকে আইন হাত জায়গাত পুলিশ আইন দে ই না হাত জায়গার ওর খেলা পুলিশ আইসে প্রশাসন কি হতে প্রশাসন আরে কি করি পারিব হাঁকা ফাঁকা করে হতে প্রশাসন আরে হাতে মা খরা একবার সত্যি নাই ই হতে আর হাতের ভিতরে হাতের মুড়ত হই বাদে তো ইতারা দঙ্কি দিয়ে হতে জালি ফেলাইম গদ জালি ফেলাইম তোরা নেলে হর তো ঘরত মা মাইস আসে এরপর জালি না পারি আর ফার্ম মান গোটা জালি ফেলি, তা আর ওয়াইফে ফোন করে হয়তো তুমি হরে আই দোকানত হতে আর তোমার হয়তো ফার্ম মান জালি ফেলি হই আর মাইজন আসছি আইদে ফার্ম জলের তো মাইসজনে এত রক্ষা করছে এত জ্বলি গিয়ে, তো এর পরও রাতিয়া ঘটনার পরও পুরা দিয়ার পরও মানে আর সময় করতে মারি ফেললা আর বড় ভাইয়া সম্মতি আর কি মানি আর বামুজি দিয়ে 17 বছরের এইতে আর বড় ভাইয়ের সম্মতি বেগে হার এখন আর সম্মতি খুঁজতে গেলে হয় তোমার তোর সম্মতি হন আর তোমার সম্মতি আনতে নেই ই আর বাপ আর দিকে না আর খাই তো আর বাই শোনো ভাইয়া হদে মানে এনটা কেন হাবি আর বোনের সম্মতি দেওয়া আর তিয়া হাবি তোকে আগা হাইতে দিন তা আর মানিকে আর দল বেগুন আমি এনে আইনের রাস্তা লই এনে মানে কি আমিন টামিন আমি এনে জমিন মাখি এনে বেগুন বারা সারাত গই লই লনের পরে আর বেগুন জমিনের মাঝে হনাল করে নেওয়া ভারি বারা সারাত বেগুন ঘর ঢুকি তখন বাই শোনো আরে তারা নির্যাতন করছে মারি ধরি কিছু নরাখি মারি ধরি কিছু নরাখানোর পরে আমরটা ধরি এনে মানিকে আর মারি ধরি বাদে ইন আর বহুত কিছু করি বাদে আমরটা খাইলা বেইনে সকালে গলি হেনে আর ঘর মাঝে আর ঢুকি এনে আর ওর বাড়ি যাই না আর মানিকে মাইদুর করতে স্যার তার বাইশে হলে ধরি এনে মানিকি মতো বাই চাকু করে না আজা করে ধরে করতে বাইর করে দিই তার সম্মান দেওয়ানোর পরে আমার তা আসলে তো মাঝে আমার তো ভাষা করে বাহাসনা করানোর পরে আমার তা দিন না ধরি এনে একসারের পরে আর ভাই আর ঘরখান জ্বালি দিই নির্যাতন করে এনে আর বেশি মারপিট করে বাইয়ে বানান নাই এখন আর ওরও বেশি অত্যাচার চলে এখন আর সুন্দর করে বিচার গান ফাঁসলা করে দিব বই বেগুনো বই এনে বাঙ্গা চরং করি বসবাস করি এনে
বসবাস করি না সুন্দর করে বিচার কাম ফুরা দিবার না আরো চেষ্টা করি আর আকারে খাল করতে না চাই বাঁ দিয়ে হাত বাঁ গিয়ে হয় মাথা ফাড়ি গিয়ে হয় ঠ্যাং বাঁ গিয়ে হয় বেশি হস্ত খাইয়ে বেশি দৌড়া দৌড়ি করছে বেশি ডাক্তার হয় আর বেশি বিয়া করছে নির্যাতন করছে তো মারপিট করলে ভালো হবে না যে সময় তাই এসে আমাদের একটা মানুষ পুরাইয়া অঞ্চলতে দেখি হন ধরা দিয়ে ন দিন আর হয়নি আর দোয়ানাতে 10-20 জন মানুষ সেটা ঘুমবো অঞ্চল দেখি স্বামীর এগাজা হদে প্রতিবন্ধী বানাইম মারি ফেলাইম আর বসতি করতে নদীম তারা যাইম হড়ে বাজি তারা একদম বিচার কাছে এ বিষয়ে জানতে চাইলে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী পালং টিভিকে জানিয়েছেন নতুন করে যে ঘটনা ঘটেছে সে বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, খুনিয়া পালং, রামু, কক্সবাজার।